এটা হচ্ছে আমাদের প্রজাপতির প্রজনন কেন্দ্র। হ্যাঁ, এখান থেকে হচ্ছে অনেকে জানে যে প্রজাপতিটা কীভাবে সৃষ্টি হয়। এরপর হচ্ছে আমাদের পাশে গার্ডেনিং হচ্ছে উড়ন্ত প্রজাপতি দেখে। ওইখানটায় হচ্ছে জলহস্তি দুটো দেখলাম শুয়ে রয়েছে সে কুমির। ওই পাশে হচ্ছে বড় আরেকটা। এখানে হচ্ছে মাছের খাবার দেওয়া হচ্ছে, খাবার দিলে মাছগুলো ভেসে ওঠে। এখানে হচ্ছে ঘুরিয়াল, ঠোঁটগুলা লম্বা লম্বা, এইগুলো কি বিশাল আকারের পাখি। এখানে হচ্ছে শেকল দেওয়া আছে পাখি যাতে না বের হয়ে যায়। কি অবস্থা, এটা দুলতেছে লিটারেলি। হ্যালো, হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ হিমাদ্রি হিমু। আমি চলে আসছি সাফারি পার্কে। 50 টাকা করে টিকিট নিবে। এখানে হচ্ছে বড় একটা স্পেস দেওয়া আর একটা ছাতা টাতা দেওয়া বসার জন্য, আরও কিছু স্ট্যাচু করা আছে। এই জায়গাটা খুবই মনোরম, এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আজকে আসছি বড়ই বৃষ্টি আমাদেরকে স্বাগতম জানাইছে, ঝিরিঝিরি বৃষ্টি হইলো। তারপর আমাদের আসতে খুব ঝামেলা হয়েছে অবশ্য, কারণ জ্যাম ঠ্যামে অবস্থা খারাপ। আপনার এমনিতে তো ইয়ে থেকে মেট্রো দিয়ে চলে আসছি উত্তরা পর্যন্ত, উত্তরার পর থেকে আবদুল্লাপুর পর্যন্ত আসছি হচ্ছে এটা ডাবল ডেকার বাস দিয়ে 10 টাকা করে নিছে। ওইখান থেকে আবার বাসে করে আমরা আসছি গাজীপুর চৌরাস্তা, 40 টাকা করে নিছে। আর ওই গাজীপুর চৌরাস্তা থেকে আবার মিনি বাস দিয়ে ভবানীপুর চলে আসছি। আর ভবানীপুর থেকে অটো দিয়ে আমরা এখানে আসছি আর কি। 30 টাকা করে নিয়ে জনপ্রতি নিবে অটোতে। আর এখান দিয়ে হাঁটার জন্য একটা সুন্দর রাস্তা আছে। দুই পাশ দিয়ে হচ্ছে, এই পাশ দিয়ে হচ্ছে ফুল গাছ, জবা ফুল গাছ। আর এই পাশ দিয়ে হচ্ছে সুন্দরভাবে ওই পাতাবাহার গাছগুলা কাটা। সাফারি কিংডম, এখানে কি পাখি? হ্যাঁ, আচ্ছা, পাখি আছে ওইখানে। এখানে হচ্ছে শেকল দেওয়া আছে পাখি যাতে না বের হয়ে যায় সেজন্য। এগুলো হচ্ছে অনেক জোরে জোরে শাউট করতেছে। আর খাবার দেওয়া আছে এখানে, খাবার। আর ওইখানে হচ্ছে এগুলার এক একটার বাসা দেওয়া আছে। আমি যতটুকু জানি এগুলার নাম হচ্ছে ম্যাকাও বার্ড বা টিয়া পাখি, ম্যাকাও জাতের টিয়া পাখি। এখানে দেখেন ও কোথায় উঠে বসে আছে, উপরে খাঁচার এখানে উঠে বসে আছে। আর ওই পাশে হচ্ছে দুটো একবারে জালের পাশে গিয়ে বসে আছে। এখানে জায়গায় জায়গায় শেকল দেওয়া আছে যাতে পাখি না বের হয়ে যেতে পারে। এখানে হচ্ছে ছোট বড় বাহারি রঙের পাখি, কবুতর, তারপর দেশি প্রজাতির টিয়া পাখি, অনেক কিছুই আছে। আর ছোট হলুদ হলুদ এক ধরনের পাখি, নামগুলা লেখা নাই যেহেতু সাফারি পার্কে নামগুলা লেখা থাকে না ইউজুয়ালি, কারণ পাখিগুলো মুক্ত থাকে। এখানে হচ্ছে খাঁচা দেওয়া আছে, খাঁচা বলতে গেলে বাসার মতো দেওয়া আছে। এখানে রাতে চলে যায় এগুলা। এখানে হচ্ছে আমরা মাছের একুরিয়ামে এখানে আছি। আর এখানে হচ্ছে খুব আলো স্বল্পতা, তো সেই জন্য দেখা যাচ্ছে না। যতটুকু পারি চেষ্টা করছি দেখানোর জন্য। তো এতক্ষণ লাইট ছিল না, সেই জন্য দেখা যাচ্ছিল না। এখন দেখতে খুব সুন্দর লাগছে।
হচ্ছে আমরা একুরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা আছি হচ্ছে এখানে প্রজাপতির এখানে। আর এইখানে হচ্ছে লাইভ প্রজাপতি। হ্যাঁ, ওই যে সাপটা ইয়ার মতো আর কি, সোলমের মতো। এটিতে কে রাখছেন গাড়ি? ওইটা হচ্ছে প্রজাপতি হয়ে গেছে, এখন ফলনগুলো আছে। এটা হচ্ছে আমাদের প্রজাপতির প্রজনন কেন্দ্র। হ্যাঁ, এখান থেকে হচ্ছে অনেকে জানে যে প্রজাপতিটা কীভাবে সৃষ্টি হয়। এরপর হচ্ছে আমাদের পাশে গার্ডেনিং হচ্ছে উড়ন্ত প্রজাপতি দেখে। প্রজাপতিটা হচ্ছে 4টা ধাপে সৃষ্টি হয়। প্রথম হচ্ছে প্রজাপতি গাছের কচি পাতার উপরে ডিম পাড়ে, আর ডিম থেকে হচ্ছে সরাসরি প্রজাপতি হয় না, ডিম থেকে হচ্ছে একটা বিচ্ছা হয়। এটাকে হচ্ছে অনেকে বিচ্ছা বা শিল্পকা বলে। এটার নাম হচ্ছে লার্ভা বা ক্যাটারফ্লাই, বাংলা হচ্ছে এটাকে শুটকিট বলা হয়। এই লার্ভাটা হচ্ছে অনেক ছোট থাকে, এটা হচ্ছে গাছের কচি পাতা খেয়ে হচ্ছে বড় হয়, আর বড় হইতে প্রায় 7 থেকে 8 দিন সময় যায়। তখন হচ্ছে এই গাছের পাতা খাওয়া ছেড়ে দেয়, ডালে চলে যায়। আর এর মুখে আটানা এক ধরনের লালা থাকে, লালা দিয়ে হচ্ছে এই কলসটা তৈরি করে সবুজ। এটাকে হচ্ছে আবার পিউপা বলা হয়, বাংলা হচ্ছে এটাকে মুকিট বলে। আর এই পিউপার ভিতরে হচ্ছে প্রজাপতির হাত পা পাখা গজায়, উপরের খোলস পেটে হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্রজাপতি হয়। আর একটা প্রজাপতি হইতে প্রায় 27 থেকে 28 দিন, 1 মাসের মতো সময় লাগে। কিন্তু এরা পৃথিবীতে সর্বোচ্চ 10 থেকে 12 দিন বাঁচে, পরে হচ্ছে আবার মারা যায়। আর একটা মা প্রজাপতি সর্বোচ্চ 200 থেকে 300 ডিম দিতে পারে, এই জন্য এদের প্রজননটা একটু বেশি। এখানে হচ্ছে আমাদের পাশে গার্ডেনিংগুলো হচ্ছে আপনার বন্ধুগুলো দেখবেন। ও, এইখানে কি আপনারা কৃত্রিমভাবে প্রজাপতি করেন, প্রজনন করিয়ে তৈরি করেন? আমরা হচ্ছে শুধু ডিমটা গার্ডেন থেকে আনি না, এই লার্ভাটা হচ্ছে আমরা গার্ডেন থেকে নিয়ে আসি, আমাদের গার্ডেনে আছে। যখন এখানে হচ্ছে লার্ভা থেকে হচ্ছে নিজেরাই হচ্ছে পিউপা হয়ে যায়, ওদের আকৃতি নিজেরা ধারণ করে। ধারণ করলে হচ্ছে এখান থেকে যখন পূর্ণাঙ্গ রূপে হচ্ছে প্রজাপতিটা হয়, তখন আমরা সর্বোচ্চ 8 ঘন্টা এখানে রাখি। 8 ঘন্টা রাখার পর হচ্ছে আবার আমাদের গার্ডেনে এগুলো ছেড়ে দিই। ও, ছেড়ে দেন আবার, মানে এখানে প্রজনন করানোর পর আবার ছেড়ে দেন। মানে এখন হচ্ছে আমরা হচ্ছে উৎপাদনটা হচ্ছে বৃদ্ধি করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রজাপতি হচ্ছে আমাদের মানে পরিবেশের জন্য এমন একটা জিনিস, সেটা হচ্ছে ফুলে ফুলে মধ্যে উদ্ভিদের পরাগায়ন। হ্যাঁ, পরাগায়ন করে। এতে হচ্ছে ফল হইতে হচ্ছে সহায়তা করে, এই জন্য হচ্ছে এদের অনেক দরকার। ও, এদের মানে প্রজননটা বৃদ্ধি করছেন আপনারা? হ্যাঁ। এখানে শেকল দিয়ে করে দিছে যাতে ভিতরে সুন্দরভাবে। এখানে মনে হয় প্রজাপতির ওইগুলা ছাড়ে, এখানে হচ্ছে প্রজাপতিগুলা ছাড়ে মূলত ওরা। আর দেখতে খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই জায়গায় কৃত্রিমভাবে ঝর্ণার তৈরি করছে, আর এখানে নেট দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। আর এখানে তারা খুবই একটা ভালো কাজ করতেছে, প্রজাপতিগুলোকে প্রজনন বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন কৃত্রিমভাবে চেষ্টা করছে। এই যে দেখেন, ওইখানে প্রজাপতি দেখা যাচ্ছে, ওই পাশে অনেকগুলো প্রজাপতি আছে। এখানে হচ্ছে ব্রিজের মতো একটা বানিয়ে দেওয়া হয়েছে পানির উপর দিয়ে হাঁটা চলা করার জন্য। আর এই পরিবেশটা অনেক খুবই ভালো লাগছে। ক্যামেরায় কতটুকু আসতেছে বুঝতেছি না। ওইখানটায় হচ্ছে জলহস্তি দুটো দেখলাম। আমি এখানে ব্লগ করতেছিলাম, এই ভাই হচ্ছে আমলকি দিল এখানে। এখানে হচ্ছে মাছের খাবার দেওয়া হচ্ছে, খাবার দিলে মাছগুলো ভেসে ওঠে। পুরোটাই একটা লেক, আর লেকের মধ্যে হচ্ছে আপনার রঙিন রঙিন অনেক মাছ আছে। ওই মাছগুলোকে খাবার দেওয়া হয়। খাবার দেওয়া হলে মানে আপনি আসলে আপনি খাবার দিতে পারবেন। আমিও দিছিলাম, তো দিলে ওইগুলো মাছগুলো উপরে উঠে আসলে দেখতে খুবই সুন্দর লাগে। পুরোটাই হচ্ছে একটা মাচার মতো বানিয়ে দেওয়া আছে লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। কুমির এখানে আইসা শুয়ে রয়েছে, একটু দেখানোর চেষ্টা করি, আবার কামড় টামড় না দেয়। আইসা শুয়ে রয়েছে সে কুমির। ওই পাশে হচ্ছে বড় আরেকটা। এই যে এখানে হচ্ছে বানর বসে রয়েছে, হনুমান। এখানে হচ্ছে ঘড়িয়াল, ঠোঁটগুলা লম্বা লম্বা থাকে, ওইগুলার কুমিরের মতো দেখতে অনেকটা। এখানে হচ্ছে উট পাখি, সেম এইভাবে একটা উট পাখি আপনার চিড়িয়াখানাতে গেছিলাম, পরে কর্নারে এসে দাঁড়ায় ছিল।
এইগুলো কি বিশাল আকারের পাখি। এই যে এইখানে হচ্ছে মদন টাক নাকি মদন টাক টাইপের এক ধরনের পাখি, আর এখানে মনে হয় ওর বাসা। আমরা এখন ঝুলন্ত ব্রিজের ওইখানে যাচ্ছি, একটা খুব সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে সামনে, এখান থেকে দেখা যাচ্ছে। কি অবস্থা, ওই যে তোমাকে এখানে দেখছিলাম। এটা লেকের উপরে ব্রিজ করছে, এটা দুলতেছে লিটারেলি, পুরো এদিক থেকে এদিক সুইং করতেছে এটা। আর পেছনে হচ্ছে লেক, পেছনে লেক, আর এই পাশে হচ্ছে এটার এন্ড, আর এই দিক থেকে হচ্ছে মাঝখানে ব্রিজ করা হয়েছে। তা আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন।